পিছনে 100টা সার্কেল রয়েছে আর তার মধ্যে রয়েছে 100 জন মানুষ। আমার কিচ্ছু যায় আসে না যদি এতে সপ্তাহ লাগে, মাস লাগে বা বছর লাগে। শেষ অবধি যে নিজের সার্কেলে টিকে থাকবে সে পেয়ে যাবে $5,00,000। নিয়ম খুবই সহজ, যদি কোনোভাবে তোমরা তোমাদের রেড সার্কেল টাচ করে ফেলো তাহলে তোমরা হারাবে $500,000। চ্যালেঞ্জ অফিসিয়ালি শুরু হয়ে গেছে। গুড লাক। ঠিক আমার পেছনেই $5,00,000 রাখা আছে, এবার দেখা যাক কি হয়। এখন থেকে এটাই আমার বাড়ি, কেউ চাইলেও এই সার্কেল থেকে আমাকে বের করতে পারবে না। $5,00,000 এটা পুরোটাই আমার হবে। আমি 27 ঘন্টা ধরে এখানে জার্নি করে এসেছি, তাই আমি অন্তত 27 ঘন্টা এখানে টিকে থাকতে চাই। বিশ্বাস করো, এটা দেখে যতটা সহজ মনে হচ্ছে ততটা নয়, কারণ মাত্র 30 মিনিট পেরোবার পরেই এটা হলো। আমরা আমাদের প্রথম এলিমিনেশন পেয়ে গেছি। ও কেউ টাচ করেছে। কেউ লাইন টাচ করলো? আমার খুব নার্ভাস লাগছে। স্ক্রিনে দেখাও কে এলিমিনেট হলো। টিজে, তুমি তোমার সার্কেলে টাচ করেছো, তার মানে তুমি এলিমিনেট হয়ে গেলে। কাউকে তো এটা করতেই হতো, তাই আমি স্যাক্রিফাইস করলাম। ঠিক আছে, তুমি এবারে যেতে পারো। চ্যান্ডলার, তুমি প্রথমে আউট হওনি। ঠিক আমার তোমার বলেছো। জন্য গর্ব হচ্ছে। আমি প্রথমে আউট হইনি, কিন্তু সেকেন্ডে। দাঁড়াও, কি? দাঁড়াও। ওহো, ঠিক আছে, এখন দুজন আউট হয়ে গেল। তোমরা হয়তো ভাবছো চ্যান্ডলার কেন, এবং এরকমই আরো অনেক চেনা মুখ এখানে রয়েছে। তার কারণ হলো আমার ভিডিওর প্রত্যেক স্টার কম্পিটিটর এখানে কম্পিট করছে মিস্টার বিস্ট ইতিহাসের সবথেকে বড় ক্রসওভারে। এটা প্রত্যেকে আগে মিস্টার বিস্টের ভিডিওতে কম্পিট করেছে, এরা সবাই জানে কিভাবে জিততে হয়, তাই এটা খুব টাফ কম্পিটিশন। আমি 1 to 100 ভিডিওটা দেখেছি। 42 খুব বড় থ্রেট। ইনি হলেন সেই মহিলা যিনি প্ল্যাটফর্ম থেকে ঝাঁপ মেরেছিলেন। আর এলিমিনেট করেছিলাম 99 জনকে। হ্যাঁ, আচ্ছা, এটা কি তোমার ওই ভিডিওর বাড়ির থেকে বড়? হ্যাঁ, এটা আমার আর গ্রিজের ওই বাড়িটার থেকে আচ্ছা। অনেকটাই বড়। ওকেও এখানে পাঠিয়ে দাও। আর এদের প্রত্যেকের জামার পিছনে তারা কত জিতেছে আর কত হেরেছে সেই অ্যামাউন্টে লেখা রয়েছে। তাহলে ল্যানেন হেরেছে $2,00,000, $2,50,000, $1,000,000, একটা $2.5 মিলিয়ন জেট, আর আরো একবার $1 মিলিয়ন কিউবে। আমি জিমির সঙ্গে থাকতে ভালোবাসি কারণ ও আমার ফেলিয়ার গুলোকে মনে করে। আর এর পরে এলিমিনেশনটা আমার ভাবনার থেকেও বেশি সারপ্রাইজিং ছিল। না, আমি এখানে থাকতে পারবো না। আরে ও তো বেরিয়ে গেল। তুমি বেরিয়ে এলে কেন? তোমার এই জায়গাটা ভালো লাগছিল না? না। ঠিক আছে, এটার জন্য একজন আউট হয়ে গেল। আমাকে আনার জন্য কোনো ধন্যবাদ। ব্যাপার এটা নয়। হতে চলেছে বিগ বুম। এটা একটা লাস্ট টু লিভ ভিডিও, তাই এখানে থাকা প্রত্যেক কন্টেস্ট্যান্টকে তাদের এই ছোট্ট সার্কেলের ভেতরেই ঘুমোতে হবে। কিন্তু জিওর মাথায় অন্য একটা প্ল্যান এসেছিল, আর যদি তোমরা আমার আগের ভিডিও দেখে থাকো তোমরা হয়তো জানবে কি করতে চলেছে। আমি এই রকম গেম এর আগেও খেলেছি। ওর জন্য কেউ ভালো করে ঘুমোতে পারছিল না, ওর প্ল্যান কিন্তু কাজ করছিল। আমি এখানে থাকতে পারবো না। গুড লাক গাইস, আমি খুব ক্লান্ত, আমি বাড়ি চললাম। এটা বয়স্কদের গেম নয়, এটা কম বয়সীদের গেম। এটা আমার কাছে কঠিন হবে। আর শুধু এই কারণেই এলিমিনেশন হচ্ছিল তা নয়, আরো 7 জন ঘুমানোর সময় ভুল করে রেড লাইন টাচ করে ফেলেছিল। আর তাদের মধ্যে একজন আর কেউ নয়, আমাদের গার্ড। আমি ঘুম থেকে উঠলাম আর আমার পাটা রেড লাইনে টাচ হয়ে গেল। প্রথম রাত্রির শেষে 14 জন প্লেয়ার $5,00,000 জেতার সুযোগ হারালো। কিন্তু আরো এলিমিনেশন হবে পরের অল টাইম ফেভারিট গেমে। গার্ডস, ব্লকগুলোকে নিয়ে এসো। তুমি আবার এনেছো এটা? ব্লকস এনেছে। যেহেতু তোমরা সবাই অভিজ্ঞ প্লেয়ার, তাই আমি ভাবলাম আমাদের অন্যতম কঠিন গেমটাকে ফিরিয়ে আনা যাক। এই গেমটাতেই আমি বিস্ট গেমে আউট হয়েছিলাম, কিন্তু এবারে আর হবে না সেটা। তোমাদের সবাইকে শুধুমাত্র লাল ব্লকের উপরে বাকি ব্লকগুলোকে সাজাতে হবে। খেয়াল রেখো তোমাদের টাওয়ার যেন পড়ে না যায়। কিছুক্ষণ পরেই আমি আবার ফিরে আমি আসছি। এটা বিস্ট গেমে দেখেছিলাম, এটা খুবই কঠিন। আমি জানি না এটা কিভাবে করব। আমি দেখেছিলাম এই চ্যালেঞ্জে অনেকে এলিমিনেট হয়ে গিয়েছিল। আশা করি আমি হব না, বা হয়তো হয়ে যেতেও পারি। ওয়াইল্ডনেস ভিডিওতে তোমরা একে অপরের এগেইনস্টে ছিলে, এখন কি তোমরা একসাথে কাজ করবে? এখন আমি ওকে বিশ্বাস এর করব। উপর দিয়ে তুমি লাফাতে পারবে? না মানে এটা ধরে যদি তুমি লাফাতে চাও তাহলে তুমি এখান থেকে চলে যাও ভাই। সবার টাওয়ার এখন ঠিকঠাক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। কন্ট্রোল রুম, 24 ঘন্টার টাইমার শুরু করে দাও। এখন থেকে পরের 24 ঘন্টার মধ্যে কারোর টাওয়ার নিচে পড়ে গেলে সে এলিমিনেট হয়ে যাবে। ও মাই গড। আর এটাকে আরো ইন্টারেস্টিং করতে গার্ডস সবার হাতে ডজ বল দাও। যখনই 24 ঘন্টার টাইমারটা জিরোতে হিট করবে তখন লাইটগুলো রেড হয়ে যাবে আর তোমরা 10 সেকেন্ড সময় পাবে তোমাদের ডজ বলগুলোকে অন্যের টাওয়ারের দিকে ছোড়ার। আর তাতে কারোর টাওয়ার পড়ে গেলে সে এলিমিনেট হয়ে যাবে। তাই সবাই নিজের বন্ধু বাড়াবার চেষ্টা করো, কারণ কেউ চাইবে না তার দিকে 20 জন মিলে ডজ বল ছুড়ুক। চলো আমরা ঠিক করে ফেলি কাকে আমরা এলিমিনেট করব। আশা করি আমার আশেপাশে যারা আছে তারা কেউই আমার দিকে ভাই, ছুটবে না। আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যাদের আমরা বিশ্বাস করতে পারি না। কেউ ডজ বল দিয়ে আমার টাওয়ারে মারতেই পারে, আর টাওয়ার পড়ে গেলে আমি এলিমিনেট হয়ে আমার যাব। এখন প্রচন্ড ঘুম পেয়েছে, কিন্তু আমি জানি না কি করে ঘুমোবো এখন। কিন্তু কিছু জন সত্যিই ঘুমায়নি, তাদের টাওয়ার সর্বক্ষণ গার্ড দিয়ে গেছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে।
এটা হলো অফিসিয়ালি 3 নম্বর দিন আর আমার একটু ভয় লাগছে। এটা একটা ধৈর্যের গেম, তাই বসে থাকতে হবে, অপেক্ষা করতে হবে। যেহেতু এটা একটা ধৈর্যের খেলা, তাই স্বাভাবিকভাবেই কয়েকজন রেড লাইন টাচ করলো, আরে হাত লেগে গেল। আর একজন লিটারালি নিজের কারণেই এলিমিনেট হয়ে গেল। ও শুধুমাত্র এটা টাচই করেনি, বরং ও খুব যত্ন করে এই সার্কেলটাকে টাচ করেছে। এটার জন্য তুমি $500,000 হারালে। কিন্তু বেশিরভাগ জনই এই সময়টা বন্ধুত্ব গড়তে কাজে লাগালো আর ডিসাইড করলো কাকে তারা ডজবল দিয়ে টার্গেট করবে। এটা খুবই কঠিন, কে কার সাথে দল বেঁধে রয়েছে, কে কার দিকে ছুটবে তা জানি না। সময় প্রায় হয়ে এসেছে। আচ্ছা তুমি এটা কার দিকে ছুটবে? জার্মি, আমি ওকে বিস্ট গেমে দেখেছি, ও খুব ভালো সিদ্ধান্ত নিতে পারে। এখানে অনেকজনই আমার হিট লিস্টে রয়েছে, যেমন রেন। আমি জানি হিউগো কিছু করবে না, কিন্তু ওর পাশে আছি বলে কি ভাবছো, ভয় পেয়ে যাবে? প্রায় 24 ঘন্টা ধরে তোমরা সবাই নিজেদের টাওয়ার প্রোটেক্ট করে গেছো, আর এখন ফাইনালি 1 মিনিট বাকি আছে। তোমরা অনেক সময় পেয়েছো বন্ধুত্ব করার, নিজেদের মধ্যে স্ট্র্যাটেজি করার, নিজেদের শত্রু বেছে নেবার। এটা দারুণ হতে চলেছে। 3, 2, 1 শুরু করো। জেলিমিটে পড়ে গেছে। মার্ক আউট। রেন আর হিউগো আউট। ঠিক আছে, এবার ছোড়া বন্ধ করো, ছোড়া বন্ধ করো। যদি তোমাদের টাওয়ার দাঁড়িয়ে থাকে তোমরা সার্ভাইভ করেছো। আমি পেরেছি। আমার বিশ্বাসই হচ্ছে না আমি বেঁচে গেছি ভাই। ঠিক আছে জেরেমি, তুমি বিচ গেমসে হেরেছো, আর এখন হয়তো প্রথম কেউ হারলো জয়ীর কাছে, কোনো হটডগ খাওয়ার কন্টেস্টে নয়। তুমি এবার যেতে পারো। ঠিক আছে মার্ক, তুমি এগিয়ে যেতে পারো। কিন্তু দুর্ভাগ্যবশত সব থেকে নিষ্ঠুর এলিমিনেশন হলো যখন হিউগো রেইনকে এলিমিনেট করলো। কিন্তু আমরা সবাই সাক্ষী হলাম, যেটাকে আমি বলবো তৎক্ষণাৎ কর্মফল। হিউগো, তুমি এখন নিজেকে কি বলবে? বাংকারেও আরো কিছু রান্না করলে হয়তো আমি এটা করতাম না। দাঁড়াও হিউগো, তোমার কি মনে নেই আমি বাথরুম পরিষ্কার করেছিলাম, পুরো জায়গাটা দাঁড়াও, মুছেছিলাম? তোমরা দুজন এখান থেকে চলে যাও প্লিজ, ওই দিকটা। হ্যাঁ, টেক কেয়ার। আর তোমরা বাকিরা যারা আছো, তোমরা তোমাদের টাওয়ার লাথি মারো, তোমরা সার্ভাইভ করেছো। পারলে একটু বিশ্রাম নিয়ে নাও, কারণ আগামীকাল তোমাদের মধ্যে অর্ধেক জন বাড়ি যেতে চলেছে। এটা হলো আরেকটা লাস্ট টু লিভ চ্যালেঞ্জ। এখানে তোমরা যে 62 জনকে দেখছো তারা আগেও কম্পিট করেছে। কিছু জন অনেক অনেক ডলার জিতেছে এবং কিছু জন সবকিছু হারিয়েছে। তাই একমাত্র প্রশ্ন হলো, কে শেষ অবধি টিকে থাকবে? কাল রাতের ঘুমটা ভালোই হয়েছে, যদিও সার্কেলের মধ্যে বিশেষ কিছুই নেই। জিমি বলেছে আজকে ওরা নাকি অনেকজনকে এলিমিনেট করবে। যাই হোক, যে চ্যালেঞ্জ ওরা দিক না কেন, আমাকে খুব ভালোভাবে খেলতে হবে, কারণ দিনের শেষে একজনেই $5,00,000 বাড়ি নিয়ে যেতে পারে। সবাই মন দিয়ে শোনো, আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। বলতে খারাপ লাগলেও তোমাদের মধ্যে অর্ধেক জন বাড়ি যাবে। অর্ধেকজন বাড়ি যেতে চলেছে, জানি না কি হবে। আমার এখন খুব ভয় লাগছে। খুব ভয় লাগছে, মনে হচ্ছে এই রাউন্ডে বাড়ি আমি চলে আশা যাবে। করছি এটা লাকের গেম হবে না, স্কিলের গেম হবে। আমাদের রুমের মিডিল দিয়ে একটা লাইন টানা হচ্ছে। ওরা মাঝখান দিয়ে টেপ লাগাচ্ছে, মনে হচ্ছে ওরা এই রুমটাকে 4 ভাগে ভাগ করছে। আমরা এখন এটা নিশ্চিত করার চেষ্টা করছি যাতে রুমের ওই দিকের মানুষগুলো বাদ পড়ে কিছু যায়। মুহূর্তের মধ্যে জিও আর আমি আলাদা হয়ে গেলাম। এই চ্যালেঞ্জে এবার একটু আমার টেনশন হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে অর্ধেক জন এলিমিনেট হয়ে যাবে। আমরা এখন পুরো সার্কেলটাকে 4 ভাগে ভাগ করে দিয়েছি। আমরা এখন খেলতে চলেছি হট পটেটো গেম। আমি এখন একটা 1 ঘন্টার টাইমার শুরু করে দেবো, যেটা তোমাদের মধ্যে কেউ দেখতে পাবে না। আর এই 1 ঘন্টার টাইমার শেষ হলে যে দুটো ভাগের মধ্যে এই বলগুলো থাকবে তারা এলিমিনেট হয়ে যাবে। বল এলেই কিন্তু ওদিকে ছুড়ে দেবে। এই গেমটা খেলার জন্য অনেক স্ট্র্যাটেজির প্রয়োজন, তাই তোমরা তোমাদের টিমের অংশ হিসেবে একসাথে টাইম কাউন্ট করতে পারো। তাতে হয়তো তোমাদের এগিয়ে যেতে সুবিধা হবে। আমি তোমাদের স্ট্র্যাটেজি করতে একটু সময় দিলাম। আমাদের মধ্যে কে গুনবে? আমাদের যে করেই হোক সময়ের হিসেবটা রাখতে হবে। কোনো একজন সেকেন্ড কাউন্ট করো আর কোনো একজন মিনিট কাউন্ট করো। অনেকজন মিলে গুনলে সময়ের হিসেবটা অ্যাকুরেট থাকতে পারে। আচ্ছা, ওদের টাইম কাউন্ট কি ঠিক হবে? না, এটা সম্ভবই না। এরা বলছে আমাদের কাউন্টার চাই, কিন্তু আমি তো কাউন্টই করতে পারি না। কোনোভাবেই সময়ের হিসেব রাখা যাবে না, বিশেষ করে 1 ঘন্টার, কারণ কিছু মিনিট হলে হিসেব রাখা যেত। আমরা ভয় পাচ্ছি, আমরা কেউ জানি না কি করতে হবে, অনেক রকমের স্ট্র্যাটেজি নিচ্ছি, সবাই অন্য রকম কিছু ভাবছে। আর তারপরে আমরা ঠিক করলাম কোন দুটো ভাগ প্রথমে বল পাবে। অরেঞ্জ টিম, গ্রিন টিম। 3, 2, 1 শুরু করো।
60 মিনিটের টাইমার শুরু হয়ে গেছে। তুমি কতক্ষণ এই বলটাকে ধরে রাখবে? আমি এটাকে শেষ মুহূর্ত অব্দি ধরে রাখবো। কিন্তু সময়ের হিসেব ভুল হয়ে গেলে টিম তো আউট হয়ে যাবে, তাই না? ওইদিকে অনেকে সময়ের হিসেবে রাখছে। ও আচ্ছা, রে, সবাই গুনছে। হ্যাঁ, ওরা সবাই গুনছে। 2 3 4 এই পুরো গেমটা নির্ভর করছে কার কত বেশি সক্ষমতা সময়ের হিসেব রাখবার তার উপরে। যদি তোমরা 1 সেকেন্ডও মিস করে যাও আর বলটাকে ধরে রাখো, তাহলে তোমরা সবাই এলিমিনেট হয়ে যাবে। ওরা টিমমেটদের উপরে ভরসা রেখেছে যাতে ওরা সঠিকভাবে ফোকাস থাকতে পারে, কিন্তু যদি সেটা না হয়, অরেঞ্জ টিম বলছে 9 মিনিট 20 সেকেন্ড, কিন্তু গ্রিন টিম বলছে 10 মিনিট 15 সেকেন্ড হয়েছে। তার মানে এখনই দুটো ভাগের টাইম কাউন্টে 1 মিনিটেরও বেশি পার্থক্য। আমি চাই ওরা অনেকক্ষণ বলটা নিজেদের কাছে রেখে দিক, রুমটা রেড হওয়ার পরেও যেন ওদের কাছে। যেহেতু সবার কাছেই সময়টা অজানা, তাই কেউই জানে না তাদের হাতে কতটা সময় আছে। সবাই খুব মনোযোগ দিয়ে গুনছে। আমি এভাবে গুনছি। তোমরা কি একে অপরের দিকে ছুটবে? না 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 না, আমরা ছুড়বো। কিছু জন সত্যি অনেক চেষ্টা করছিল সময়ের হিসেব রাখবার। কি মনে হচ্ছে? বল যখন ছোড়া হবে তখন কিভাবে সময় চলে যাবে কেউ বুঝতেও পারবে না। এবার দেখা যাক। আর কিছু জন তাদেরকে বাধা দেবার চেষ্টা করে যাচ্ছিল। 52 53 54 কিছু বুঝতে পারছি না। নোয়া, এভাবে হয় না। নোয়া, ছুঁড়ে দাও। ছুড়বো। এই নাও, ছুড়ে দিলাম। ও ছুড়ে দিয়েছে। আস্তে আস্তে, সাবধানে সাবধানে, ছোড়ো ওটা, ছোড়ো ছোড়ো। ও বলটা ধরো। ও দেখা যাক এটা কোথায় যায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও, ও ক্যামেরায় মেরেছে। এবার এটার ভিডিও হবে কি করে? আরে বলটা সবুজ ও কেন? মাই গড, ওর সার্কেল থেকে বেরিয়ে গেছে। ও আউট হয়ে গেছে। টাইমার 0 হওয়ার আগে বল অন্যদিকে ছুড়ে দাও। 10। ছোড়ো 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 ছোড়ো। ওদিকে দিয়ে দাও, ওদিকে দিয়ে দাও, ওদিকে দিয়ে দাও, ওদিকে পাঠাও, ওদিকে দাও, ও মাই গড, লাঠি মেরে পাঠাও। প্রচুর chaos হচ্ছে। ওদিকে ছোড়ো। প্রচুর chaos। টাইমার কিন্তু শেষ হতে চলেছে। আরে এইদিকে আসছে, ওইদিকে ছোড়ো, ওইদিকে। দুটো বল এইদিকে রয়েছে। আমরা পেরেছি। আমি কাউন্ট করার চেষ্টা করেছি, কিন্তু আমার মনে হয় না এই ক্যাওসের মধ্যে কেউই ঠিক করে কাউন্ট ঠিক আছে, করতে পেরেছে বলে। লাইট রেড হবার পরে দুটো বলই ইয়েলো ভাগে রয়েছে। আমায় ক্ষমা করো, তোমরা এলিমিনেট হয়ে গেলে। আর বাকি 3টে ভাগকে বলি আমরা আবার এটা করব, কিন্তু এবারে 10 মিনিটের টাইমার থাকবে। আর একটা বল থাকবে পিঙ্ক, গ্রিন আর অরেঞ্জ ভাগের মধ্যে। দেখা যাক আর কোন টিম এবার বাড়ি যেতে চলেছে। ও ভাই, আর এটা শুরু করার আগে বলে দিই 6 জন রেড লাইনে টাচ করেছে। স্ক্রিনে যাদের নাম আছে তারা এলিমিনেট হয়ে গেছে। আমি এলিমিনেট হয়ে গেল। ও ব্রেড, ও এই শার্ট খুলে ফেলেছে। ব্রেড, আরে তোমার শার্টটা পরে নাও। ঠিক আছে ঠিক আছে, যাও, কিন্তু মনে রেখো এরকম করাটা ঠিক না। আরে না না, ওকে এনকারেজ করো না। এটা ছিল আমার জীবনের অন্যতম সেরা একটা খেলা। তাহলে এবার প্রথম বল পাচ্ছে অরেঞ্জ। 3 2 1 শুরু করো। 10 মিনিটের টাইমার এখন শুরু হয়ে গেল। যখন এটা 0-তে হিট করবে, যে ভাগে তখন বলটা থাকবে তারা এলিমিনেট হয়ে যাবে। তোমরা হয়তো ভাবছো প্রথম রাউন্ডের পরে ব্যাপারটা সহজ হয়ে যাবে, কিন্তু না, সেই একই প্যানিক, একই কনফিউশন, বরং আগের থেকে আরেকটু বেশি। কত সময় হয়েছে বলো? আমার 9 মিনিট হয়েছে, কিন্তু ওদের 7। এর মনে হচ্ছে 9, কিন্তু এদের 7 মনে হচ্ছে। কাকে তুমি বিশ্বাস করবে? নোয়া, এখন দিও না। 21 এখন ছুড়ো না নোয়া। না, দিয়ে দাও। না নোয়া, দিয়ে দাও, ছুড়ো দিয়ে না। দাও। দাঁড়াও দাঁড়াও। chaos, chaos! আরে নোয়া, তুমি কথা থেকে কেন শুনলে না? আরে, ও আউট হয়ে গেছে। ও, তোমাদের ভাগ থেকে বলটাকে বের করো। ওদিকে ছোড়ো। ও মাই ও, গড, সবাই দারুণ খেলছে। খুব ভালো। আর কত সময় বাকি আছে? ও মাই গড। যাও যাও যাও, লাথি মারো, যাও। আকিরা আবার অনেকজনকে বাঁচিয়ে নিল। পিঙ্ক টিম, তোমরা সবাই এলিমিনেট হয়ে গেলে। এবার তোমরা যেতে পারো। আবার দেখা হবে। ভাই, এই পুরো চ্যালেঞ্জে এটা সত্যি আমাদের জন্য খুবই কষ্টকর একটা মুহূর্ত। একটা রাতের বিরতি নিয়ে আমরা ফিরে আসছি আগামীকাল সকালে।